বুয়েটে যেতে চাই। অপূর্ব কুমার রয়েছেন, একজন শিক্ষার্থী, যুক্ত হবেন আমাদের সাথে। তার সঙ্গে কথা বলে জানবো বুয়েটে কি আয়োজন রয়েছে সরস্বতী পূজার। অপূর্ব, শুভ সকাল। বুয়েটে কতগুলো পূজা হচ্ছে এবার, সরস্বতী পূজা? আমাদের বুয়েটে আমাদের আহসানুল্লাহ হল বুয়েটে একটা মাত্র পূজা হয় আমাদের পুরো বুয়েট নিয়ে আর কি, এবং সেখানে সকাল 8টা 15 থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামাদি চলবে আর কি। যেমন বিশেষ করে 8টা 15তে আমাদের পূজা অর্চনা শুরু হবে। সেখান থেকে শুরু করে দুপুরে গিয়ে আমাদের মহাপ্রসাদ বিতরণ হবে, এবং বিকেল থেকে আমাদের এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এবং তার মাধ্যমে আমাদের পূজার পর্ব আজকে শেষ করা হবে আর কি। অপূর্ব, একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে শিক্ষার্থীদের সমাগম কেমন দেখছেন সেখানে এখন? এখন আমাদের মোটামুটি এখন বাজে 7:30টার মতো। আমাদের পূজা বললাম একটু আগে 8টা 15 শুরু হবে। কাজে সকল শিক্ষার্থী এখন প্রিপারেশন নিচ্ছে। সারাদিন আজকে দিনটা কাটাবেন মা সরস্বতীর সাথে, এবং বিভিন্ন জায়গায় ঘুরবেন। বিশেষ করে আমাদের বুয়েট আহসানুল্লাহ হল, পার্শ্ববর্তী ভার্সিটিতে বেশ কিছু জায়গায় ঘুরবে, এবং তার জন্য কিছু তাদের প্রিপারেশন সহ তারা গুছিয়ে নিচ্ছে নিজেকে আর কি। আর এখন আমি যদি দেখাতে চাই আপনাদেরকে, তাহলে আমি একটু দেখাতে পারবো, যদি একটু চেষ্টা করি। হ্যাঁ অপূর্ব, আমরা দেখতে চাই বুয়েটের পূজার দৃশ্য দেখতে চাই। এবং আপনি যেটা বলছিলেন যে 8টা 15তে পূজা শুরু হবে, অর্থাৎ 8টা 15তে প্রথম পূজা শুরু হওয়ার পর অঞ্জলি নিশ্চয়ই তার পরপরই হবে। কতগুলো অঞ্জলি হবে সেটিও জানতে চাই। আয়োজনটা বেশ ভালোই দেখা যাচ্ছে, যদিও আপনার মোবাইল ক্যামেরার মাধ্যমেই আমরা দেখছি এই আয়োজন। বুয়েটের শিক্ষার্থী আমাদের দেখাচ্ছেন তার ক্যাম্পাসটা ঘুরে, তার ক্যাম্পাসটা তার মোবাইলের মাধ্যমে, তার ক্যামেরার মাধ্যমে ক্যাম্পাসটা এবং পুজোর আয়োজন দেখাচ্ছেন। বলা হয়ে থাকে যে বাংলাদেশে বুয়েটের শিক্ষার্থীরা সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা বুয়েটে ভর্তি হয়, এবং তারা নিশ্চয়ই আরও বেশি আরাধনা দেবীর কাছে জ্ঞান বিদ্যার নিশ্চয়ই প্রার্থনা করবেন যেন আরও জ্ঞানে আলোকিত হতে পারেন তারা, এবং সামনের দিনগুলো তাদের জন্য ভালো যায়। অপূর্ব, আমরা দেখলাম আপনার মাধ্যমে বুয়েটের পূজার আয়োজন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সকালের বাংলাদেশে যুক্ত হবার জন্য।